হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়া লাইফস্টাইলের নতুন একটা ভিডিও নিয়ে এলাম। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো নেই। পিয়ার খুব কাশি জ্বর, কপের বুকে কপ হয়ে গেছে, কষ্ট হইতেছে। এই জামটা তো টেনি ডিফু যাইতেছে, এটা ছোটোর থেকে এই ডিফুতে দেখানো, ওই ডিফুতেই হয়েছে। সারা সকাল ধরে উঠতে ধরেই মাথা ফালাইয়া রাখছে, সারাদিন শোয়াতেই আসলো। আমি, তোমার দাদাভাই আর আমার ভাইগনা আমরা যাইতাছি ডিফু। হ্যাঁ, ওই ডিফুতে ডাক্তার সবসময় দেখায়। যখন হয়েছিল পিয়া তখন আইসি রুমে ভর্তি আসলো। হ্যাঁ, ওখানে আমি ভয়ে জবাব দিতেছি, কোনো কথাই কইতে ইচ্ছা হতেছে না, মন ভালো না। এই সুখীবিতে যাইতেছি আমরা, এই যে ডিফুতেও আয়া বসছি। আধা রাস্তার থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। ডিফুতেও আয়া বসছি, অনেক স্টেশনে ঢুকি নাই, ঢুকবো। চলো স্টেশনে যাওয়া যাক, আবার দেখা হইব। এই যে আমার ভাইগনা যাইতেছে, আর তোমার দাদাভাই মেরে নিয়ে আগে আগে গেছে গা। ওই যে তোমার দাদাভাই মেরে নিয়ে দাঁড়ায় রয়েছে। এই যে স্টেশনে ঢুকলো, তো তাড়াতাড়ি করে যাবো আমি। যার আগে বাচ্চাকে ডাক্তার তো এর আগেও অ্যাডমিট করা হয়েছিল, নিউমোনিয়া হয়ে গেছিলো। তো স্টেশনে নেমে গেলাম, এর আগেও এর নিউমোনিয়া হয়েছিল। তো ডিফু মেডিকেলে ভর্তি আসলো 1 সপ্তাহ। কোনো রকম চুড়িদার ওড়না পরে মাথাটা কোনো রকম আশ্রয়েই তাড়াতাড়ি করে আয়া করছি। এই যে এখানে আয়া হারে সবাই আমি ভাইগনা আমরা কথা কইতাছি আর জাগন রাখতেছি। সারাদিন শুয়ে থাকলে না খাওয়া দাওয়া করে কিরম লাগে, এটার লেগা আমি আর ভাইগনা তোমার দাদাভাই আমরা কথা কয়ে জাগন রাখতেছি। এই যে ওখানে যে হাসপাতালে যাওয়া হইব। আমার ছেলেরে তো বড় ননদ আর মার কাছে থুয়ে আইছি। বাচ্চা পোলা পাইনি যদি অ্যাডমিট করে এই হাসপাতালে আনাটা তো ভালো হইব না, এর লেগে আমি ছেলেরে থুয়ে পড়ছি। এই যে মেডিকেলে ওখানে ঢুকুন, মেডিকেলের বাইরে, গেটের বাইরে এই গেটটা। এখানে আমার মেয়ে হয়েছে, তারপর আমার অপারেশন হয়েছিল এই ডিফু মেডিকেলেই। লামনিংয়ে তোমার মেয়ের যখন ডেলিভারি করতে গেছে তখন আইসি রুম নাই, তো যে রেফার করছে ডিফুতেই, তো ডিফুতে আইছিলাম। আর এখানে হয়েছে, এই যে হাসপাতালে যাইতেছি আমরা। এর আগেও তো তোমার নিউমোনিয়া হয়ে গেছে, তখন আর একটু বাঙালি ডাক্তার, মেয়ে ডাক্তার আসলো, বাঙালি একটা স্যার, খুবই ভালো। এখানে ডাক্তার খুবই ভালো, কে কিরমভাবে আমি জানি না, কিন্তু আমার লেগে খুবই ভালো। আমি মেয়েরও আগে অ্যাডমিট করাইছি, তখনও ভালোই হয়েছে। এখনও আমার সময় 2বার ভালো হয়েছে। ওই যখন যাবো টিকিট কাটানোর লেগে আমার দাদাভাই টাকা দিয়ে আমি আর আমার ভাইগনা যাইতাছি টিকিট কাটতে। এই যে টিকিট কাটা হয়ে গেছে, এখন যাবো। ডাক্তারদেরও দেখানো হয়ে গেছে, এইখানে নাই ভিডিও করা নাই, এটা লেগে। এই যে মেয়েরে অ্যাডমিট করাইয়া দিচ্ছে, মেয়েরে নিয়ে এখন বেড়েছে যে একটু খেলবো, একটু খেলাধুলা করতেছে। এই যে হাতেও ক্যান্ডেল লাগাইয়া দিল মেয়ে আমার যেখানেই যায় এখানেই সবের থেকে ভালোবাসা বা কান্দাকাটি নেই, কিছু না, ক্যান্ডেল লাগাইয়া দিল হাতে। এই যে সুইটা, তারপরে স্কিন টেস্ট করলো, কোনো কান্দাকাটি নেই, সবাই গুড গার্ল না। কিন্তু এই যে গ্যাসও দিমু, মেয়ের পাইপ দিয়ে গেছে, দিয়েছি একবার 20 মিনিট পর 3বার দিতে কইছে, তারপর 2 ঘন্টা পর দিতে কইছে। আবার স্যালাইনও আছে আমার মেয়ের, ভালোই লাগে না। এই যে আমার ভাইগনাও শুয়ে রয়েছে,
কিন্তু আমার ভাগনা সরিছে আর মেয়ের লোক লাগতেছে, মেয়েও পিঠাতে হেরে পিঠা দিতেছে। যে গ্যাস দেওয়া হইতেছে, 2 বাতা দেওয়াই হয়ে গেছে, আরেক লোক দেওয়া হইব। ওই যে স্লাইন দেখাই তোমার ধরো, এই যে স্লাইন আছে আমার মেয়ের। এইটুকু আমার তো ছোটো মেয়ে, আগেও 11 মাস থাকতো এইখানে ভর্তি হয়েছে। রোজটা দিন বেজি গ্যাস সবসময় দেওয়া হয়েছে। কখনো ভাগনা কইতেছে থাকবো করে, আমি কইছি থাকতে লাগবো না, তুমি যাও গা। অনেক যে ব্লাড টেস্ট আর এক্সরে করতে যাবো না, ব্লাড তো লয়ে গেছে, ব্লাডটা দিতে যাবো আর এক্সরেটা করতে যাবো। তোমার দাদাভাই আর আমি কথা কইতাছি, ভাগনা সহকারে লয়ে যেতেছি ভাগনাটা। এর আগে একবার বইছি, তো ভাগনারে থুয়ে গেছি। যখন যাইতেছি ভাগনার দিকে দেখি, আবার পিছে ঘুরে আসেনি, নাকি চুলটা উঠায় বাঁধছি। তখন এই যে মানে 2nd ফ্লোরে যাবো আমি আর তোমার দাদাভাই। এই যে আমরা তাকে তো ব্লাড দিয়ে এসেছি, এক্সরে করতে লাগবো। 2টার সময় কইসা খুলবো, এখন বাজে 2:45। এখন এই যে এক্সরে করতে যাইতেছি আমরা। এক্সরে করে তো হয়ে গেছে, যে মেয়েও আমার ঘুমাইতেছে। এক্সরে এখানে খুব কান্দাকাটি করলো, তোমার দাদাভাই আর আমি ধরলাম। এই তো ওখানে ছোটো বাচ্চা, মনে বড় মতন বুঝবো না, এই লেগে তোমার দাদাভাই আর আমি মিললাম। তোমার দাদাভাই পা ধরছে, আমি হাত ধরছি, এই ধরানোর পরে এক্সরেটা করা হয়েছে। ভাগনার কইতাছি যাও গা, হে কয় না আমি থাকুমই। আমি কই কি থাকবা, ঠান্ডার ভিতরে আমি কিছু আনি নাই, খালি একটা চাদর আনছি, মেরে এইটাই গায়ে দেওয়া হয়েছি, তো কেমনে থাকবা। আর এখানে এসে কথা মামা আবার কেমনে খাওয়া সোয়ার আনবো, তুমি যাও গা। মানে লামডিংয়ের থেকে খাওয়া সোয়ার কেমনে আনবো, এখান থেকে তো দুপুরবেলায় কিনা খাওয়া হয়েছে। হ্যাঁ গো, তো মানে ওরকম স্বাদ পা নাই, মানে ঝাল ঝোল নাই, এর থেকে স্বাদ লাগে নাই। তো আমি কইতেছি যাও গা। আর ছোটো ননদও ফোন করছিল আজকে সকালবেলা, যাও নাই লেগে। আমি কইছি না, আমার লোক দেখি যা, এইটার লেগে। এখানটাতে তো ডাক্তার আয় রাউন্ড মাইরে গেলই গা। এখন মেয়ে আমার গ্যাস লাগানোর পরে, বেজি লাগানোর পরে অল্প সুস্থ হয়েছে, এরকম না হালকা। এখন খেলাধুলা করতেছে। তোমার দাদাভাই এটা গেছে গা, তোমার ড্যামো আসলো, ড্যামোতে গেছে গা ভাগনা তোমার দাদাভাই। আর এখন মেয়ে খেলাধুলা করতেছে, দেখো খালি হাঁটা, এই দিক থেকে ওই দিক, এই দিক থেকে ওই দিক দিয়া। এখনও ওই হাঁটার ভিতরে আমি যদি আয়া বই, আমার আবার ডাক্কা নিয়ে যাব, আবার খেলবো। ওই যে লুকাচুরি খেলবো, দেখামো, এই দেখো লুকাচুরি খেলে, বুঝে না কিন্তু হাঁটা চলার ভিতরে রয়েছে, মানে খেলাধুলা, শরীরটা একটু আরাম পাইছে। কিন্তু ডাক্তার তো কইছে নিউমোনিয়া হয়ে গেছে, কতদিন আরও থাকতে লাগবে জানি না। এই দেখো খেলতেছে, আরও বাচ্চা রয়েছে। এটা তো বাচ্চা কোয়ার, বহুত ছোট ছোট কুলের বাচ্চাও আছে, ছোট ছোট বাচ্চাও অ্যাডমিট। যখন খেলবো, এই খালি হাঁটা চলার ভিতরেই খেলা। এরকম খেলাধুলা করলে তাও মানে ভালোই লাগে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব।